নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা। দিল্লি সফর সম্পর্কিত বিষয় নিয়ে গণভবনে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে দুজনের মধ্যে এবং ভারত সফরে হাসিনাকে আমন্ত্রণ জানালেন ভারতের বিদেশ সচিব। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত চলে যাব। আমাদের সাথে রয়েছে ঢাকা থেকে প্রতিনিধি খালিদ হোসেন, কি বলছে শুনবো। খালিদ দা, আপনাদেরকে প্রথমেই স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ আপনাকে। মূলত গত বুধবার বিকেলে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা দুদিনের সফরে ঢাকা আসেন এবং ঢাকায় এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয় গণভবনে বৈঠক করেন। এরপর বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও বৈঠক করেন এবং আমরা যেটা জানতে পেরেছি বৈঠক সূত্রগুলো থেকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা জানি যে বাংলাদেশের বহুল যে আলোচিত তিস্তা প্রকল্প, সেই তিস্তা প্রকল্পে ভারত আগ্রহ দেখিয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন। এছাড়াও সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একদমই। এই ক্ষেত্রে শেখ হাসিনাকে কি অফিসিয়ালি আমন্ত্রণ জানানো হয়েছে? যেটা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের বিদেশ সচিব আমন্ত্রণ জানিয়েছেন ভারত সফরের জন্য এবং আগামী যে ভারতের যে লোকসভা নির্বাচন চলছে, এই লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যেতে পারেন, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো চূড়ান্ত রূপ হয়নি যে তিনি কবে যাবেন, তবে শিগগিরই যাবেন বলে এটাও আমরা জানতে পারছি। তো সেক্ষেত্রে বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে? যেটা বললাম যে বাংলাদেশের বহুল আলোচিত যে তিস্তা প্রকল্প, সেই তিস্তা প্রকল্পে ভারত আগ্রহ দেখিয়েছে। এছাড়া সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে এবং বিষয়টা ভারতের বিদেশ সচিব তিনিও একমত হয়েছেন। সীমান্ত হত্যা বন্ধে ভারতের বিদেশ সচিবও একমত হয়েছেন যে এই হত্যা বন্ধে কি করণীয় বা কি করা যেতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে শিক্ষা বা স্বাস্থ্য বা বাণিজ্য সম্পর্কে কোনো বিষয় কি আলোচনা হয়েছে বলে মনে হচ্ছে আপনার? এরকম কিছু আলোচনা হয়েছে কিনা এখনো পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যমে বা সাংবাদিকদের কিছু বলা হয়নি। তবে যেটা বলছিলাম যে দুই দেশের, ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য আছে এবং পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে জানা গেছে। একদমই। তো সেক্ষেত্রে গত কিছুদিন আগে লক্ষ্য করা গেছিল যে বাংলাদেশের একাংশ শ্রেণীর মানুষ ভারত বয়কটের ডাক দিয়েছিল। তো এই ভারত বয়কটের যে ডাক দেওয়া, ভবিষ্যতে কি এটা কোনো দু দেশের সম্পর্কে চির ধরাতে পারে? আপনি কি মনে করছেন? ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা ঐতিহাসিক এবং এই সম্পর্কের ক্ষেত্রে নানান টানপোড়েন দেখা যায় বিভিন্ন সময় বৈশ্বিক যে পরিস্থিতি, কিন্তু যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষের সঙ্গে ভারতের মানুষের যে সংস্কৃতিগত একটা মেলবন্ধন রয়েছে, এটা এই প্রভাব, এই বয়কটের প্রভাব খুব পড়বে বলে আমি মনে করি না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা বছরের প্রথম দিকেই লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশের 100 জনের প্রতিনিধি দল ভারতে এসেছিল, ভারতের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে ভারতের বলা যায় সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে, ঠিক অন্যদিকে ভারত বয়কটের ডাক। তাহলে কি এই উভয়ের মধ্যে নিজের দেশে যেখানে বয়কটের ডাক দিয়েছে, ভারত বয়কটের ডাক, তাহলে কি প্রধানমন্ত্রী, আপনাদের দেশের প্রধানমন্ত্রী কি তাহলে ভারতে আদৌ আসবেন? আমি যেটা বলছিলাম, ভারত বাংলাদেশের যে সম্পর্ক, যে সম্পর্কের যে ঐতিহ্য, সেই সম্পর্কের ধারাবাহিকতা ভবিষ্যতেও টিকে থাকবে। এক্ষেত্রে ভারতের সরকার এবং বাংলাদেশের সরকার এবং প্রতিবেশী যে দুটি দেশ, এই দুই দেশের সরকারের সঙ্গে দুই দেশের সঙ্গে সম্পর্ক, এটা একদম যতদিন দুইটি দেশ থাকবে ততদিন সম্পর্ক থাকবে বলেই আমরা মনে করি। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের সাথে ছিল ঢাকা থেকে সাংবাদিক
খালিদ হোসেন গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছেন এবং এক্ষেত্রে বলা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে গণভবনে বৈঠক হয়েছে দুজনের এবং বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।